এই যে জল দেখেন, দেখে খুব ভালো লাগে যে নতুন জল আসতেছে। সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটা ভিডিওতে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে মামুনি নিয়ে একটু হাসপাতালে যেতেছি, আজকে পোলিও খাওয়াইব। এই যে মামুনি, এই যে মামুনি হাত ধরে রাখছি, মারও কুলে চড়ছে, আবার আমার হাত টাইনে ধরছে। তোমার দিদা পড়ে যাবো তো, আছাড়া। এই যে এখন যাই হাত ধরে। আর যে আকাশটা কেমন মেঘলা মেঘলা। তো এই যে ফুলের মধ্যে যাইতে ভালোই লাগে। সুদায় হাঁটো, সুদায় হাঁটো। আর এই যে চকে মানে যে আমন ধান বুনছে, আবার আগে যে ধান ছিল কাটছে, সেগুলো যে সবুজ হয়ে গেছে। এই যে হাসপাতাল, এই জায়গায় হচ্ছে পোলিও বা বাচ্চাদের টিকা দেওয়া, তারপর এমনি ওষুধ টষুধ দেওয়া, সব কিছু এই জায়গায় দেয়। তো ওই যে মামুনির পোলিও খাওয়া শেষ, এখন বাড়ির দিকে যাব কি মানে নিচে এলো সবজি নিব কিছু। তো চলেন যাই, দেখাই আপনাদের। ওই পাশে বড় মা শাক তুলতেছে। বড় মা কি শাক তুলে? সেনসি শাক, ব্যাগ কিছু মিশিয়ে না। কত সুন্দর দেখা যেতেছে, ফুলগুলো সত্যি অনেক সুন্দর। এই যে আমাদের পালানে এসে পড়ছি, দেখি করল্লা বড় হয়েছে কিনা। ছোট, এই যে ছোট্ট। এই যে একটা এটা তুলে নিয়ে যাই, কারণ এটা যে বুটাই নষ্ট হয়, এই যে ছোট্ট নষ্ট হয়ে যেতেছে। আর এই যে ডাটা বেশি বোনা হয়েছিল, বৃষ্টি হয়েছে, তারপরে যে কেবল উঠতেছে ছোট ছোট হয়েছে। আর আগের গুলো যে সব বিয়ে হয়ে গেছে, বাতি হয়ে গেছে, ফুল হয়ে গেছে গাছে। এই পাশে মা আবার শাক তুলতেছে, কয়টা শাক নিয়ে যাই, ভালো পাইছি। পাট শাক এটি দেখতে তো সুন্দর দেখা যাবে, বৃষ্টি হয়েছে না, একটু নই হয়েছে, অল্প করে নিয়ে নন। আর এই যে এই জায়গায় এই যে জল উঠে গেছে, যে ঘাস বুনছে, ঘাস সব হয়ে যেতেছে। ওই যে খাল বইরা তারপরে এদিকে জ্বলাইছে। আবার এই খাতের থেকে এই যে এই খেত আবার উচ্চ, সেই জন্য ওই জায়গায় আবার উঠে নেই জল, যেটা আবার নিচে, সেই জন্য জায়গায় জল উঠছে। তো বাড়ির নিচে আসছিলাম, আর রোদ হালকা, মানে খুব একটা রোদও না, কিন্তু এত গরম। আর শাক তোলা শেষ, সেই জন্য আইসা পড়লাম। এখন বাড়িতে যাই, দুপুরে কি রান্না করা হইব, তো সবজি কাটবো। এই পাশে এই যে শাক তুলে নিয়ে আইছে মা, আর এই পাশে চুরি করার জন্য যে ডাটা নিয়ে আইছে। এই পাশে যে সরষের জন্য সবজি কাটা হয়েছে, আর এই জায়গায় তরকারির জন্য আলু কাটছে, আর এই পাশে যে পুরকল কাটতেছে। মিনা, হ্যাঁ মিনা, হ্যাঁ মিনা, টিকটিক দিছে। কারে গো উড়াইলো হনকে
জাল থেকে দিবেন। এই যে পাশে যে সবজি কাটা শেষ, এখন ধুয়ে রান্না করতে যাবো। এই যে পাশে সবজি সব ধুয়ে নিয়ে এসে পড়ছি এখানে চরচড়ির জন্য। তারপরে তরকারি এখানে অল্প করে করলা ভাজি নিছি, আর চরচড়ি পেঁয়াজ দিয়ে রান্না করুম সেজন্য কেটে নিছি। আর এখানে যে পাট শাক তুললাম, ওই পাট শাক ছোট করে কেটে রাখা হয়েছে। মাছ মাখার জন্য প্রথমে আমি লবণ দিয়ে নিই, হলুদের গুঁড়া, শুকনো মরিচ, এখন মেখে নিই। আর এই জায়গা থেকে মাছের তরকারি রান্না করুন, তারপরে চরচড়ির জন্য মাছের মাথা কাটা করতে দিয়ে একসাথে মাখে নিই। তো ওই পাশে আমার যে মাখা শেষ, আর কড়াইতে তেল দিয়ে দিছি। তো এই পাশে আমি মাছ সবগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমাদের তো গরু, মানে আমাদের মঙ্গলীকে তো বিক্রি করা দেওয়া হয়েছে, আর বাবা হচ্ছে হাটে গেছে। তো গরু কেনার জন্য গরু হয়তো কিনছে, ফোন দিয়েছিল যে গরু কিনছে, কিন্তু এখন আসে নাই, আসলে পর আবার দেখাবো। এটা সময় মাছ ভাজ হয়ে গেছে, এখন নামিয়ে নিই। এই যে মাছ ভাজা নামিয়ে নিছি। মাছ ভাজার পরে তেল রয়েছে, তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিই, জিরা, সবজিগুলো এখন দিয়ে দিই, লবণ আর কাঁচামরিচ তো আগে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তো এই পাশে যে সবজি আমার ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে নিই। জায়গায় যে ঝোল দিয়ে নিছি। এমনি পুরকল তো নরম, কিন্তু আলুটা একটু সিদ্ধতে লাগে, সেজন্য হালকা একটু বেশি দিছি, খুব একটা না, অল্প করে। মাছ এখন দিয়ে দিই। এপাশে যে মশলা বেটে রাখছি, জিরা, গরম মশলা, তেজপাতা একসাথে, তো এটা মিশিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তরকারি আমার হয়ে গেছে। সবজি দিয়ে দিই, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আজকে সবজিটা রান্না করতেছি নানান রকমের সবজি দিয়ে। ডাঁটা আছে, কুমড়োর ডুগা আছে, আলু, তারপরে করলা দেওয়া হয়েছে, সব কিছু মিশিয়ে মাছের মাথা দিয়ে বা মাছের যে কাটা চাপা থাকে, নানান রকমের জিনিস দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। মাছের কাটা কুটাগুলো সব দিয়ে দিই। আজকে আমি রান্না করলাম দুও পাশে, ভুলছিলাম। এই জায়গায় আমার যে আলু গইলা গেছে, মানে অন্য অন্য সবজি থেকে আলুটা একটু তো আলু তো গইলা গেছে। এখন পেঁয়াজ আগে ভেজে রাখছি, পেঁয়াজ ভাজিগুলো দিয়ে দিই। এই যে পেঁয়াজ ভাজি,
তো পেঁয়াজগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিই, তারপরে নামিয়ে নিব। দিদি ওদের নাম রাখো মামা ই হাম্বু আনছে গরু মনে করে 2 মাস হলে 1 লাখ টাকা কানা কোনো 1 লাখ এই পাশে এই যে নিয়ে এসে গরু কিনে। এই পাশে মা ওই যে ধান দুবে দিতেছে আর সিঁদুর দিতেছে। এই যে চুরচুরি, তরকারি, শাক ভাজি আর করলা ভাজি। বাবারে যে মেজদা হাটে গেছিল, পরে এসে একটু হাত মুখ দিয়ে খেতে পেয়েছে। মেয়েদের রান্না কিরকম হয়েছে? স্বাদ হয়েছে। খুব স্বাদ ছিল না খাই দেখো এই যে গাছের আমা কাকায় পাইকে পাইকে পড়তেছে, সেজন্য মা বললে যে একটু দেখি পাই রে, পরে নাকি জাকি দিয়া ওই যে পূর্ব আনছে সবটি পরে যাও কেমন নয় পাকছে, ওই যে পূর্ব আনছে সবটি পরে যাবো গায়ে কি। একসময় কতটি করে পূর্ব আনছে। এই যে মা পারতেছি, আমি এই পাশে মানে ই করে নেই, উঠিয়ে নেই, অনেকগুলো পড়ছে। টিনে দিয়ে এই করলে পরে শব্দ হয়। এই যে কতগুলো পড়ছে, আরো আছে ওই পাশ দিয়ে পড়ছে। এই যে কই পড়লো, এই যে বাবারে ইহের মতো পূর্ব আনছে। এই যে কতগুলো পড়ছে, কি সুন্দর পাকছে। এই আমগুলা দেখতে ছোট এরকম, পাকলে পরে এত মিষ্টি। ওইটা স্বাদ লাগবে বেশি। এই যে কত সুন্দর পাকছে, দেখতেই দেখা যায়, কিন্তু এতটাও ছোট না বল। এই যে অনেকগুলো হয়েছে, একখানে কয়টা 3টা পড়ছে। এই যে ছোট বড় যাই হোক গাছ আছে, সেই জন্য মামুনি যে শখ করে আমের জন্য ঝাঁকি দিয়া বা আম খুঁটা কুড়ানো, মানে কুড়িয়াই করা, তো ওর জন্য ভালো হয়েছে। ওর জন্য কি আমাদের জন্য ভালো হয়েছে, কিনা না হয় তারপরও গাছের আম সেটা অন্যরকম। এই যে কত সুন্দর আমগুলো, আর এই যে পাকলে পরে তো আরো সুন্দর লাগে, যে একদম নরম। তো ঘরে নিয়ে এখন রেখে দিই। এই যে পাশে তখন তো দেখালাম যে আমাদের গরু আনছে, তো এই যে খাইতেছে। ওরা বড় বাচ্চা ছিল, বাচ্চাটাই খাইছে, সেজন্য শুধু ডাকাডাকি করতেছে। তো বাচ্চা সহ আর কি বিক্রি করে না, মা আলাদা বিক্রি করে, বাচ্চা আলাদা বিক্রি করে। আর বাচ্চা সহ কিনলে অনেক টাকা খরচ হতো, আর অনেক টাকা পড়তো, তো ওইরকম টাকা আর কি নেওয়া যায় নাই। তো যাই হোক, আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।